হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে যে সমস্ত বিষয় তুলে ধরতে চলেছি সেগুলো আপনারা হয়তো কখনোই দেখেননি। আজ আপনাদেরকে দেখাতে চলেছি পাম তেল কিভাবে তৈরি করা হয়, আর তার সঙ্গে আপনারা আরও দেখবেন কিভাবে আরবের বিখ্যাত খেজুর উৎপাদন করে প্যাকেট করে আমাদের কাছে এসে পৌঁছায়। সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর আপনার নলেজ অনেক গুণে বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। পাম অয়েল প্রোডাকশন প্রসেস। পাম অয়েল অথবা রেপসিড তেল তৈরি করা হয় পাম ফল থেকে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই তেল সব থেকে বেশি উৎপাদন করা হয়, আর এই গাছ দেখতে একদম খেজুর গাছের মতো হয়ে থাকে। তাছাড়া গাছের ফল ধরার ধরন অনেকটা খেজুরের মতোই, কিন্তু এটা খেজুরের মতো কাঁচা খাওয়া যায় না। এই ফল থেকে শুধুমাত্র পাম তেল তৈরি করা হয়। অনেক পরিমাণে তেল উৎপাদন করার জন্য এই গাছ প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই গাছ চাষ করার জন্য সর্বপ্রথমে পলিথিনে করে এই গাছের বীজ লাগিয়ে দেওয়া হয়, আর এর কিছুদিন পর এই বীজ থেকে গাছ বেরিয়ে যায়, আর এই গাছের চারা অনেক পরিমাণে তৈরি করা হয়। পাম ফলের আবাদ পাহাড়ি এলাকাতে বেশি পরিমাণে হয়, কারণ পাহাড়ি আবহাওয়া এই গাছের জন্য উপযুক্ত হয়ে থাকে। তারপর গাছগুলো যখন বেশ খানিকটা বড় হয়ে যায় তখন এগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে লাগিয়ে দেওয়া হয়। এই গাছে ফল ধরতে মোটামুটি 10 বছর সময় লাগে। যেহেতু এই গাছে ফল ধরতে 10 বছর সময় নেয়, তাই এই গাছ মোটামুটি 100 বছর ফল দিয়ে দেয়। যখন সমস্ত গাছে ফল ধরে যায় তখন গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, যার ফলে ফলগুলো অনেকটা পরিপক্ক হয়ে যায়। তারপরে যখন গাছের ফলগুলি পুরোপুরি পেকে যায় তখন গাছ থেকে ফলগুলো পেড়ে নেওয়া হয়। এই ফলের হারভেস্টিং প্রসেস খুবই চমৎকার। কিছু কিছু ওয়ার্কার লাঠির আগায় হেসে বেঁধে গাছ থেকেই ফল পেড়ে নেয়, আর পাশে থাকা অটোমেটিক ট্রাক্টর কাঁদিগুলোকে নিজের মধ্যে স্টোর করে নেয়। এর জন্য ব্যবহার করা হয় লোহার একটি মজাদার চিমটি সিস্টেম। মাটিতে পড়ে থাকা ছোট ছোট পাম ফলগুলোকে নষ্ট করা হয় না, সেগুলোকে কিছু ওয়ার্কার বস্তায় লোড করে ট্রাক্টরে ভরে দেয়। এই গাছের কাঁদিগুলো দেখতে অনেকটা ওলের মতো মনে হয়। এবার যখন গাছের সমস্ত ফল হারভেস্ট করে নেওয়া হয় তখন ট্রাকে করে এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর ফলগুলোকে ফাঁকা জায়গাতে রৌদ্রে ফেলে রাখা হয়, যার ফলে ফলের উপরের খোসা শুকিয়ে শক্ত হয়ে যায়। পাম তেল বের করার জন্য বড় বড় মেশিনের ব্যবহার করা হয়। আমরা যেমন গ্রাম এলাকাতে সরিষা ভাঙাতে দেখেছি, এই মেশিন অনেকটা সেই রকম, কিন্তু এই মেশিনগুলো অনেক বড় হয়ে থাকে, যার ফলে কয়েক হাজার টন তেল বের করা যায়। আমি আপনাদের তেল বের করার পুরো সিস্টেম একটু ভালোভাবে বুঝিয়ে দিই। পাম তেল যেহেতু নর্মাল সোয়াবিন তেলের মতো দামি, সেই জন্য এটা বের করার প্রক্রিয়া বেশ জটিল হয়ে থাকে। বড় বড় কন্টেনারের সাহায্যে পাম ফলগুলো বাষ্পে সেদ্ধ হওয়ার জন্য সামনের দিকে পাঠানো হয়, আর এই ফ্যাক্টরিতে এইরকম চেম্বার অনেক থাকে। অর্থাৎ একবারই প্রায় এই ফ্যাক্টরিতে 50 টন তেল সংগ্রহ করা হয়। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট সেদ্ধ হওয়ার পর ডালগুলো থেকে ফলগুলো একদম আলাদা হয়ে যায়। এবার ফল থেকে ডালপালা ও বর্জ্য পদার্থ আলাদা করে নেওয়া হয়। এরপর শুরু হয় হাই প্রেসারে তেল বের করার। এই যে কাদার মতো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো পাম তেল। প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন ফিল্টারে ফিল্টার করার পর সমস্ত নোংরা বের হয়ে যায় ও তেল ফিল্টার হয়ে পাতলা হয়ে যায়। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন ই রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা খাবার ফলে আমাদের শরীরের অক্সিডেশন খুব ভালোভাবে চলে এবং প্রোটিনের ঘাটতি দূর হয়। যখন এই তেল ভালোভাবে রিফাইন হয়ে যায় তখন কোয়ালিটি চেক করে বোতলে ভর্তি করা হয়। তারপর কোম্পানির লেবেল লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সৌদি আরবের বিখ্যাত খেজুর তৈরির পদ্ধতি। বন্ধুরা, আমাদের মার্কেটে যেসব খেজুরগুলো পাওয়া যায় সেগুলো সবাই আরবের আজোয়া খেজুর বলে বিক্রি করে, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই খেজুর কিভাবে তৈরি করা হয়ে থাকে? এটা তো আপনারা সবাই জানেন, খেজুরের চাষ মরুভূমি অঞ্চলে সবথেকে ভালো হয়, আর এই খেজুরের সবথেকে বেশি আবাদ করা হয়
ভারতের রাজস্থান থেকে শুরু করে পাকিস্তান, তাছাড়া সব থেকে বেশি সৌদি আরবে। কিন্তু সাধারণত আরবের খেজুরের দাম অনেক বেশি হয়ে থাকে। আর আমাদের এখানে আরবের খেজুর বলে কিছু অসাধু ব্যবসায়ীরা রাজস্থান ও পাকিস্তানের খেজুর বিক্রি করে। তাছাড়া কিছু কিছু কোম্পানি আছে যারা আরবের খেজুর বিক্রি করে, কিন্তু এর দাম 800 থেকে 1000 টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই কিভাবে এই আরবের খেজুর চাষ করা হয়। প্রথমে এই খেজুরের বীজ একটা প্লাস্টিকের টবে রোপণ করে চারা উৎপাদন করা হয়। কিন্তু বন্ধুরা, সব থেকে ভালো মানের খেজুর পেতে খেজুরের গাছের কলম চারা রোপণ করতে হবে, যা এই খেজুর গাছের গা থেকে এই চারাগুলো বেরিয়ে আসে। এবার এইসব চারাগুলোকে উপযুক্ত জমিতে রোপণ করা হয়। এইসব গাছে খেজুর ধরতে মোটামুটি 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপর যখন এই গাছে ফুল ধরে, তখন ফুলের কাঁদিগুলোকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, যার ফলে ফুলগুলো বাতাসে নড়াচড়া করে না আর ঝরেও না। আর প্রতিটা কাঁদিতে অনেকগুলো ফল ধরে। এইভাবে 2 মাস পর যখন খেজুর পেকে যায়, তখন একটা একটা করে খেজুরগুলো হাতের সাহায্যে তুলে নেওয়া হয়। এছাড়া এই খেজুর পাখিরা খেতে অনেক ভালোবাসে, তাই পাখির হাত থেকে বাঁচানোর জন্য এইরকমভাবে কাঁদিগুলোকে জাল দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর এই খেজুর হারভেস্ট করে প্রসেসিং সেন্টারে পাঠানো হয়। এখানে এগুলোকে বাতাস দিয়ে পরিষ্কার করা হয়। যেহেতু এগুলো মরুভূমি অঞ্চলে চাষ করা হয়, তাই এর গায়ে বালি লেগে থাকে। এরপর এইসব খেজুরকে ওজন করে আলাদা আলাদা প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মার্কেটে। আর যেগুলো এক্সপোর্ট করা হয় সেগুলো ভালো করে বাছাই ও পরিষ্কার করে ও পরীক্ষা করার পর কার্টুনে ভরে সেগুলোকে এক্সপোর্ট করা হয়। বন্ধুরা, খেজুর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর আপনারা বেশি বেশি করে খেজুর খাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর এমন ভিডিও নিয়মিত দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে।